দেখো ক্লাস 12-এর যে আমাদের হ্যালো অ্যালকেন পার্টটা আছে, হ্যালো অ্যালকেন, এখানে আছে আমাদের কী বলো তো, এই হ্যালো অ্যালকেন পার্টে হ্যালো অ্যালকেনটা কী জানতে হবে আমাদের? তাহলে অ্যালকেন, অ্যালকেন মানে আমি যার হোক একটা উদাহরণ নিচ্ছি, দেখো অ্যালকেন, অ্যালকেন বলতে কী বোঝায়? CH4, যেখানে সম্পৃক্ত সব। অ্যালকেন বলতে কী, দেখো এখানে কোনো ডবল বন্ড ট্রিপল বন্ড আছে, বলো এখানে কোনো ডবল বন্ড ট্রিপল বন্ড আছে? একটা কার্বন, আমি মিথেন, অ্যালকেন তো সবাই জেনে এসছো, তাই তো হাইড্রোকার্বনে পড়ে এসেছো। যেমন অ্যালকেনে বলতে কি CH4 আছে, তারপরে CH3 আছে, এটাকে বলি ইথেন। এখানে সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেগুলো সম্পৃক্ত সব, এখানে কোনো কি ডবল বন্ড বা ট্রিপল বন্ড নাই, তাকে কী বলি আমরা? অ্যালকেন বলি, তাই তো। এখানে যদি ডবল বন্ড থাকতো তখন কী বলতাম তাকে? তাকে বলতাম অ্যালকিন। এটা হচ্ছে তার মেন বৈশিষ্ট্য। আর CnH2n+2 ওটা তো ফর্মুলা, ওটা দিয়ে কোনো আর এখানে তো কাজে লাগবে না, এমনি সিম্পল, যেমন আমাদের মিথেন। ওকে, তারপরে হচ্ছে আমাদের ইথেন। এখানে যদি বলো CnH2n+2 করে দিলে কী হয়? এর সাধারণ সংকেত কি? CnH2n+2, এটা হচ্ছে সাধারণ সংকেত। তাহলে এক বসালে আমাদের দেখো এখানে এনে এক বসাও, এক বসালে হচ্ছে এখানে 1 আর 2 + 2 সমান CH4। এটা হচ্ছে সরলতম অ্যালকেন। তাহলে ওকে এটা কী বলে? মিথেন। তারপর দুটো কার্বন হলো ইথেন। ওকে, এইভাবে আমাদের বাড়তে বাড়তে যায়, মিথ, ইথ, প্রো, বিউট, এইভাবে বাড়তে বাড়তে যায়, তাই তো। এটা সবাই জানো। এবারে আমি যেটা তোমাদের মেন টার্গেট করাচ্ছি অ্যালকেন। এই অ্যালকেনে মনে করো এই যে CH4 আছে, এখানে ভালো করে বুঝে নাও CH4। এখানে আমি একটা হাইড্রোজেন পরমাণুকে সরাবো, এখানে একটা হাইড্রোজেন পরমাণুকে সরাবো, সরিয়ে আমরা একটা হ্যালোজেন পরমাণু দেবো। হ্যালোজেন বলতে এক্স, এখানে ফ্লোরিন হতে পারে। হ্যালোজেন তো জানো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এগুলো কী বলি আমরা? পিরিয়ডিক টেবিলে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো সব পিরিয়ডিক টেবিল আমি সব পড়াবো আস্তে আস্তে, যখন আমি ইনঅর্গানিকে আসবো। এগুলো কী বলা হয়? এগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন। তাহলে হ্যালোজেন মৌল এগুলো আমাদের হচ্ছে গ্রুপ 17-এও আছে। ওকে, এই হ্যালোজেন গৌড়ের মধ্যে যে CH4 আছে, এটা এখানে আমাদের কী আছে বলো? একটা হাইড্রোজেনকে আমরা সরাবো, সরিয়ে একটা এখানে এক্স আমি এন্ট্রি করাবো। এখানে কত ছিল বলো? CH3 মনে করো, এটাকে ভাবো, এটাকে CH3, তার সাথে একটা হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেনটাকে সরিয়ে আমি এক্স দ্বারা পার্ট 1, এই যে হ্যালো অ্যালকেন চ্যাপ্টার, এই হ্যালো অ্যালকেনের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সব আসবে, সেই নিয়ে কোনো চাপ নেই। ওকে, দেখো CH4 পার্ট 4, পার্ট 5 পর্যন্ত সব আসবে। এবার এইটা যদি আমরা হাইড্রোজেনে যদি আমরা এক্স সরিয়ে দিই, তাহলে এক্সে যদি আমরা দেখো হাইড্রোজেন আছে, হাইড্রোজেন সরিয়ে আমরা যদি এক্স প্রতিস্থাপিত করি, কী হবে বলো? এখানে CH3X, এরকম। এখানে যদি আমি Cl নিলাম, এখানে যদি আমি এক্সটা কী নিই বলো? Cl নিই, তাহলে CH3Cl। এক্সটা যদি ব্রোমিন নিই, তাহলে CH3Br, এইভাবে হবে। ওকে, দেখো এরপরে এই যে হ্যালো অ্যালকেন পড়ছে, যে এই হ্যালো অ্যালকেন আমরা পড়ছি, এর দুটো ভাগ। হ্যালো অ্যালকেন যে পড়ছি, মনে করো এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলতে পারি আমরা মনোহ্যালাইড। ওকে, হ্যালো অ্যালকেনে যে আমরা পড়ছি এটাতে মনোহ্যালাইড, এটাতে আমাদের কী আসতে পারে? মনোহ্যালাইড আসতে পারে। এতে বিতে কী আসতে পারে? ডাইহ্যালাইড। বিতে কী আসতে পারে বলো? ডাইহ্যালাইড। আর সিতে কী আসতে পারে? ট্রাইহ্যালাইড। ট্রাইহ্যালাইড, ঠিক আছে, ট্রাইহ্যালাইড। এবার দেখো এই যে মনো পড়ালাম, ডাই পড়ালাম, ট্রাই পড়ালাম। এবারে এতে যদি আমি বলি মনোহ্যালাইড, যদি বলি আমি মনোহ্যালাইড, এই মনোহ্যালাইডটা কী বলো? মনোহ্যালাইড কিছুই নয়, আমি বলে দেবো। মনোহ্যালাইড মনে করো এখানে আমি CH3 নিলাম, একটা হ্যালোজেন গ্রুপকে যুক্ত করব। কি বললাম? একটা হ্যালোজেন গ্রুপকে আমি যুক্ত করবো, হাইড্রোজেন সরালাম, সরিয়ে একটা মাত্র হ্যালোজেনকে গ্রুপে যুক্ত করবো। দেখো CH3, তাহলে এখানে কত হয়ে যাবে? এখানে CH2 হয়ে যাবে। একটা হাইড্রোজেন সরিয়ে দেবো। কার্বনের কটা হাত বলো? কারণ কার্বনের আমাদের 4টে হাত। তাহলে এখানে আমি এখানে এক্সের জায়গায় মনে করো Cl, এই এক্সটা এখানে কি? এখানে এক্স সমান Cl ধরলাম। তাহলে এখানে কী হবে? CH2CH3Cl। ওকে, এটাকে বলবো ইথাইল ক্লোরাইড। ইথ, তার সাথে ক্লোরিন আছে, কী বলবো? ইথাইল ক্লোরাইড। এটা কী বলবো গো? ইথাইল ক্লোরাইড। এখানে ব্রোমাইন থাকলে ইথাইল ব্রোমাইড, এইভাবে আমাদের নামকরণ হবে। এটাকে বলবো মনোহ্যালাইড এইভাবে যাবে। এরপরে আমাদের বল করো এই যে মনোহ্যালাইডটা দেখছো, এটা প্রাইমারি হ্যালাইড। কেন প্রাইমারি হ্যালাইড? যেটা আমাদের হ্যালাইডটা যেই কার্বনের সাথে যুক্ত আছে, হ্যালাইডটা যেই কার্বনের সাথে যুক্ত আছে, সেটা যদি আমাদের একটা কার্বনের সাথে যুক্ত থাকে, সেটাকে বলবো আমরা
হ্যালাইডটা যে এই যে হ্যালোজেন যে গ্রুপটা মনে করো হ্যালোজেন যেই কার্বনের সাথে যুক্ত সেটা কটা কার্বনের সাথে যুক্ত আছে একটা, তাকে বলবো 1 ডিগ্রি। এই হ্যালোজেনটা যদি যেই কার্বনের সাথে যুক্ত ছিল সেই কার্বনটা যদি দুটো কার্বনের সাথে যুক্ত থাকে তাকে বলবো 2 ডিগ্রি। এটা 1 ডিগ্রি দেখালাম, আমি 2 ডিগ্রি 3 ডিগ্রি আসছি দেখো, ওটা মনোহ্যালাইডের 1 ডিগ্রি গেল। এবারে 2 ডিগ্রি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এগুলো সব মনোহ্যালাইডেরই উদাহরণ। ওকে, মনোহ্যালাইডেরই উদাহরণ। দেখো মনোহ্যালাইডের আরও উদাহরণ দিচ্ছি, মনোহ্যালাইড এরই উদাহরণ দিচ্ছি। দেখো এখানে মনে করো আছে আমাদের CH3, এখানে মনে করো আছে CH3, ঠিক আছে, CH3 CH। তাহলে দেখো এখানে কি আছে বলো তো, দেখো এই যে কার্বনটা এটা 2 ডিগ্রি কেন হলো এই কার্বনটা, কারণ যে হ্যালোজেন গ্রুপটা যেই কার্বনের সাথে যুক্ত আছে, হ্যালোজেন গ্রুপটা যেই কার্বনের সাথে যুক্ত আছে সেটা দুটো কার্বনের সাথে যুক্ত আছে, হ্যালোজেন গ্রুপটা যেই কার্বনের সাথে যুক্ত আছে সেটা দুটো কার্বনের সাথে যুক্ত আছে, হ্যালোজেন গ্রুপটা যেই কার্বনের সাথে যুক্ত আছে সেটা দুটো কার্বনের সাথে যুক্ত আছে, হ্যালোজেন গ্রুপটা যেই কার্বনের সাথে যুক্ত আছে সেটা দুটো কার্বনের সাথে যুক্ত আছে, তাকে বলবো আমরা 2 ডিগ্রি মনোহ্যালাইড। কিন্তু মনো বলতে একটাই হ্যালোজেন গ্রুপ যুক্ত আছে, তাকে বলবো একটাই হ্যালোজেন গ্রুপ যুক্ত, তাকে বলবো আমরা মনোহ্যালাইড। ওকে, বোঝা গেছে। এবার ডাইহ্যালাইড দেখো, ডাইহ্যালাইড এখানে কতগুলো যুক্ত করেছিলাম, একটা ক্লোরিন যুক্ত করেছিলাম। এবার আমি দুটো ক্লোরিন যুক্ত করার একটা উদাহরণ নিয়ে নিই। মনে করো দুটো ক্লোরিন যুক্ত করছি, দেখো CH3 আছে, এইটা আমাদের দেখো CH, আমি এবার ডিরেক্ট লিখে দিচ্ছি দেখো Cl। তাহলে এখানে কটা ক্লোরিন যুক্ত আছে, কটা X গ্রুপ যুক্ত আছে, দুটো X গ্রুপ যুক্ত আছে, এটাকে বলবো ডাইহ্যালাইড। এটা কি বলবো, ডাইহ্যালাইড। এটা কি বলবো, ডাইহ্যালাইড। এটা কি বলবো, ডাইহ্যালাইড। ওকে, এটাকে বলবো ডাইহ্যালাইড। এটার নাম কি, ইথিলিডিন বলা হয়। এই যে দুটো কার্বন আছে সেই জন্য এটাকে বলা হয় ইথিলিডিন ডাইক্লোরাইড। ইথিলিডিন ডাইক্লোরাইড সব আসবো, এগুলো শুধু এক্সাম্পল তোমাদেরকে জানতে হবে। যেমন মনোহ্যালাইড আমি বললাম সেরকম ডাইহ্যালাইড এটা তোমাদের জানতে হবে, আর কিছু নয়। ওকে, এটাকে বলা হচ্ছে ইথিলিডিন ডাইক্লোরাইড। কী বললাম, এটাকে কী বলা হয়, ইথিলিডিন ডাইক্লোরাইড, মনে থাকবে। এবারে দেখো এইটার স্পেশাল ক্লাসিফিকেশান একটা আছে, CH3 মনে করো স্পেশাল যে ক্লাসিফিকেশান ভালো করে বুঝবে, ঠিক আছে। এই যে কার্বন থেকে আমি দুটো নিলাম, একটা কার্বন থেকে দুটো আমাদের যাচ্ছে, মানে একটা মনে করো এই একটা মায়ের দুটো সন্তান, তাহলে কি করবো, তাকে বলবো যমজ সন্তান একই, তাকে বলবো জেম ডাইহ্যালাইড। এটাকে বলা হয় স্পেশাল ক্লাসিফিকেশান, যেখানে এই জেম মানে যমজ বলতে কি একটা কার্বন থেকে যদি দুটো আমাদের ক্লোরিন থাকে, একটা কার্বনে যদি দুটো হ্যালোজেন থাকে, তাকে বলবো জেম, মানে যমজেরা। যমজ দিয়ে মনে রাখতে পারো জেম ডাইহ্যালাইড, এভাবে মনে রাখতে পারো। ওকে, এটা কি বলো জেম। একই কার্বনে দুটো ক্লোরিন তাকে কি বলবো, জেম। এবারে দুটো বিপরীত কার্বনে দুটো হ্যালাইড, মনে করো এখানে দেখো CH2 আর একটা ড্র করছি CH2, এখানে Cl নিলাম, এখানে Cl নিলাম। এটা ইথিলিডিন কেন নামকরণ হলো বলো তো, ইথিলিডিন কেন নামকরণ হলো, কারণ একটা যে কার্বন আছে, এটা আরও বেশিভাবে বলে দিচ্ছি আমি, একটা যে কার্বন আছে সেই কার্বনের দুটো হ্যালোজেন গ্রুপ, সেই জন্য এটা লিডিন কথাটা যুক্ত হচ্ছে। ওকে, আর না হলে সিম্পল এটার ক্ষেত্রে ইথিলিন ডাইক্লোরাইড বলে দেবে। কী বললাম, ইথিলিন না হলে ডাইক্লোরাইড বলে দেবে, ঠিক আছে। ইথিলিন ডাইক্লোরাইড বাংলাতে এই জন্য বলেছি। ওকে, ইংরেজিটাও জানতে হবে, কারণ নিট তোমরা দিতে যাবে, জয়েন্ট দিতে যাবে, ওখানে ইংরেজি যেটা আমাদের নিটের আমাদের হচ্ছে একটা করে চলে, দেখবে শর্ট ভিডিও। ওকে, ওখানে সব প্রিভিয়াস ইয়ারে আমি কমপ্লিট করে গেছি উইথ কনসেপ্ট একদম। এরপরে MCQ আসবে, যেটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, কারণ নিট তো MCQ পরীক্ষা, ওখানে কনসেপ্ট একবার জেনে নিয়ে যত তুমি MCQ প্র্যাকটিস করবে তত তোমার সাকসেসফুল হওয়ার রেট তত বেশি হবে। তাহলে দুটো ভিন্ন কার্বনে যদি দুটো ক্লোরাইড, যদি দুটো ভিন্ন কার্বনে দুটো আমাদের ক্লোরাইড আছে, দেখো এখানে একটা এই কার্বনের সাথে একটা ক্লোরাইড, এই কার্বনে একটা কার্বন থেকে এখানে দুটো ক্লোরিন হয়েছিল, কিন্তু এখানে দুটো ভিন্ন কার্বনে দুটো আলাদা কার্বনে দুটো ক্লোরিন, তাহলে এটাকে কী বলো তোমরা নিজেরা বলো, ভিস। মুখে বলতে হবে, তবেই কেমিস্ট্রি তোমরা শিখতে পারবে, আর চোখও ইউজ করতে হবে, চোখের মাধ্যমে মনে রাখতে হবে। ভিস ডাইহ্যালাইড, এটাকে বলা হচ্ছে ভিস, এটাকে বলা হচ্ছে জেম। এটাকে কী বলি, জেম, মনে থাকবে। আর এটাকে কী বলি, ভিস। ওকে, ভিস, এটাকে ভিস বলি, এটাকে বলা হচ্ছে জেম ডাইহ্যালাইড, ভিস ডাইহ্যালাইড, মনে থাকবে দুটো। এর মনোহ্যালাইড হলো, এটা ডাইহ্যালাইডের ক্লাসিফিকেশান হলো। আরেকটা কী রইলো, ট্রাইহ্যালাইড। আর কি রইলো, ট্রাইহ্যালাইড। দেখো এখানে লিখে দিচ্ছি ট্রাইহ্যালাইড, ট্রাইহ্যালাইডটা আমি ইংরেজিতে লিখে দিচ্ছি।
ট্রাইহ্যালাইডের মধ্যে দেখো তো ট্রাইহ্যালাইডেগুলো জেনারেল ফর্ম কী হয় বলো তো CH3 মনে থাকবে ট্রাইহ্যালাইডের জেনারেল ফর্ম হয় CH3 X ফর হ্যালোজেন X ফর ক্লোরিন ব্রোমিন আয়োডিন ফ্লোরিনো যেগুলো আমাদের হ্যালোজেন গ্রুপ X ফর ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। এবারে যদি আমরা CHF3 নিয়ে নিই এইটা হচ্ছে জেনারেল ফর্মুলা ট্রাইহ্যালাইডের, মানে 3টে ক্লোরিন 3টে এক্স, ফর্মুলা বলে কিছু নেই, 3টে এক্স মনোতে একটা এক্স তারপর একটা 2টো এক্স। এটা একটা স্পেশাল ক্লাসিফিকেশান রিয়েকশান আছে যেটা তোমরা পড়বে হ্যালোফর্ম রিয়েকশানে কার্বনিল গ্রুপের, সেখানে যে বুঝতে পারবে যে কোথায় আমি প্লাস কেন এটা আমি CH3 লিখেছিলাম, তার উত্তর তোমরা নিজেরাই পেয়ে যাবে কদিন পরে, যেটা তোমাদের এইচএসে ডিরেক্ট কোশ্চেন আছে হ্যালোফর্ম রিয়েকশান। একদম ওয়াটার হয়ে যাবে এখানে পড়া, মানে একদম তোমার সব বেসিক কনসেপ্ট ক্লিয়ার উইথ কম্পিটিটিভ এক্সাম, যেটা মেন ফোকাস। ওকে, উইথ 100 পাবে কেমিস্ট্রিতে, একটু ফলো করতে হবে তার জন্য। ওকে, ভালো করে পড়তে হবে। আমি কতটা কমপ্লিট করতে পারি দেখি। ওকে, আগে থেকে আমি বলবো না কতটা কমপ্লিট করতে পারি, আমি চেষ্টা অবশ্যই করবো পুরোটা কমপ্লিট করার। ম্যাক্সিমাম তো তোমরা কনসেপ্ট 90% কনসেপ্ট এখান থেকে পেয়েই যাবে, আশা করছি সবই করে দেবো 90%-এর উপর কনসেপ্ট। ওকে, টাইমের উপর আমার ডিপেন্ড করছে। দেখো এখানে আমাদের হচ্ছে এটাকে কী বলি তাহলে ফ্লুরোফর্ম, এটাকে কী বলি আমরা ফ্লুরোফর্ম। এবারে CH-এর সাথে যদি আমরা ক্লোরিন নিই, এইগুলো সব লাস্টে কী থাকে বলো তো, ফর্ম কথাটা যুক্ত থাকে, কারণ কি এগুলো আয়োডোফর্ম রিয়াকশানের মেন পার্ট। এইটা মেন পার্ট হচ্ছে আমাদের আয়োডোফর্ম রিয়াকশানে, মানে যেখানে আই থাকে CH3 উৎপন্ন আয়োডোফর্ম রিয়াকশানে। এইগুলো কীরকম জানো তো, কালার তোমার কালার পাওয়া যায় ল্যাবরেটরিতে যখন পারফর্ম করে এই রিয়াকশানটা, এর খুব সুন্দর সুন্দর কালার পাওয়া যায় গো, আয়োডোফর্মের কালার একটা পাওয়া যায়, একটা হলুদ পাওয়া যায়, একটা রেড পাওয়া যায়। এইভাবে আমরা এগুলোকে ডিটেকশন করি যে এখানে ক্লোরিন আছে, আচ্ছা এখানে এটা আমি লাল পেয়ে গেলাম, এরকম কালার পেলাম, তাহলে এটা আমাদের ক্লোরিন আছে, আচ্ছা এটা লাল পেয়ে গেলো, তাহলে এটাতে আয়োডিন আছে। এইভাবে আমরা এগুলোকে ডিটেকশন টেস্টের মাধ্যমে করে থাকি। ওকে, ইয়েলো কোনোটা রেড সব বলবো, সব আসবো। এটাকে এখন আপাতত কী বলি, এটাকে বলি ক্লোরোফর্ম, সব শিখতে পারবে এখানে। CH3 এটাকে বলবো আয়োডোফর্ম, কিছু টেকনিক্যাল তো প্রবলেম আছে, ওই জন্য আমি তাড়াতাড়ি আরও টেকনিক্যাল প্রবলেম যত তাড়াতাড়ি আমরা রিকভার করতে পারো তত আরও তোমাদের বেটার হবে। দেখা যাক, তোমাদের সাপোর্টও দরকার, এর জন্য যত বেটার আমি টেকনিক্যাল প্রবলেম আসবো। আবার আমার টাইমের ব্যাপার আছে, টাইম আমি যত সময় ম্যানেজ করতে পারবো সেই অনুযায়ী তোমাদের ভিডিও চলতে থাকবে। দেখো এখানে আছে CH3 এবং হচ্ছে নিটের জন্য তোমাদের ভিডিও আসতে থাকবে, যেমন হচ্ছে CH3 কী বলবো হচ্ছে ব্রোমোফর্ম আছে, এটাকে বলবো CH3। বোঝা গেছে বাস। তারপর নেক্সট চলো, এবারে হচ্ছে আমাদের কিছু হ্যালোজেন হচ্ছে বলেছে পরমাণু আছে, সেগুলোকে আমরা জানবো, সেগুলো আমি পরে আসবো, ঠিক আছে। আরও কিছু আছে। এবারে আমাদের বেসিক রিয়াকশান আসবে, এটা আমাদের কী গেলো বলো, ইন্ট্রোডাকশান পার্ট। এগুলো আমাকে কী পড়ে গেলো, ইন্ট্রোডাকশান পার্ট। এরপরে আমাদের আসবে হচ্ছে অ্যালকোহলের প্রিপারেশান, কী বলবো অ্যালকোহলের প্রস্তুতি, কী আসবো বলো। এরপর আমরা কী আসবো, যে আমরা এই যে হ্যালোফর্মগুলো নিলাম, এই যে CH3 যে হ্যালো অ্যালকেনগুলো নিলাম, এই হ্যালো অ্যালকেন মানে অ্যালকিল হ্যালাইড বলতে কী হলো RH, আলটিমেট সংকেত কী হলো এর RH। এই RXের যেগুলো কোথা থেকে আসলো, এই যে রিয়াকশান এইগুলোতে আসবো, এই RXের প্রিপারেশান আসবো। প্রথমে প্রিপারেশানে যাব, তারপর এর রিয়াকশানে যাবো। প্রিপারেশান মানে কোনো একটা কম্পাউন্ড, মনে করো অ্যালকোহল থেকে এটা কীভাবে উৎপন্ন হলো, মনে করো RH আছে, RH থেকে RXটা কীভাবে উৎপন্ন হলো, বা RCOH আছে, এখান থেকে কী করে RXটা পেলাম। এই RXটা আমাদের মেন টার্গেটিং পয়েন্ট থাকবে, প্রিপারেশন করবো এগুলো। তাহলে এই যে পয়েন্টগুলো সব আমার রিয়াকশানে থাকবে, একটা করে রিয়াকশান পড়াবো, কী করে আমরা পেলাম সেটা আমি পড়াবো সব নেক্সট ভিডিও।